This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আরে কম দে কিন্তু খাঁটি দে MDH কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। টিভি 9 বাংলায় স্বাগত। দুপুরে সুপার প্রাইম টাইম নিয়ে আপনাদের সঙ্গে রয়েছে আমি শর্মিষ্ঠা। শুভজিতের সঙ্গে স্টুডিওতে আমি যেমন রয়েছে তেমনই আমাদের দুই সহকর্মী লিমা এবং শুভজিৎ রয়েছে ওয়ার্ড স্টুডিও এবং নিউজ রুম ও নিউজ ডেস্ক থেকে। শর্মিষ্ঠা, 12 দিন যুদ্ধের কি প্রভাব পড়তে চলেছে, কি চলবে না, এই নিয়ে কাটাছেড়া হচ্ছে 12 দিন ধরে। কিন্তু 12 দিনের মাথায় প্রশ্ন হলো, যুদ্ধ কি সত্যি সত্যি থেমেছে? যুদ্ধবিরতি কি প্রত্যেকেই মেনে নিয়েছে, নাকি এটা ট্রাম্পের কোনো একটা স্টান্টবাজি ছিল, এখানেও কোনো একটা প্রোপাগান্ডা রেখে দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট? এই প্রশ্ন কিন্তু গতকাল মধ্যরাতের পর থেকে গোটা বিশ্ব জুড়ে উঠতে শুরু করে দিয়েছে। নেপথ্যে অনেকগুলো ছবি। ট্রাম্পের ইরান ইসরায়েল যুদ্ধবিরতি ঘোষণা ঘিরে চরম বিভ্রান্তি, যে কথা বলছিলাম। যুদ্ধবিরতি ঘোষণার পরও লাগাতার হামলা চলছে। ইসরায়েলে 6 দফায় মিসাইল হামলা চালিয়েছে ইরান, বড় খবর। তেল আবিব বিশ্ববায় আছড়ে পড়েছে একের পর এক মিসাইল। যুদ্ধবিরতি ঘোষণার পরেও 9 জনের মৃত্যু হয়েছে, বড় খবর শর্মিষ্ঠা। একদম পাল্টা জবাবও দেওয়া হয়েছে, পাল্টা জবাব ইসরায়েল দিয়েছে। এবং স্বাভাবিকভাবে প্রথম থেকেই আমরা দেখছিলাম যে ইরান ইসরায়েল তাদের মধ্যে মানে যুদ্ধ চলছিল, একটা চরম পর্যায়ে পৌঁছেছিল। আর ডোনাল্ড ট্রাম্প নিজের পক্ষ থেকে বারবার বেশ কিছু দাবি করে এসেছে। হ্যাঁ, যুদ্ধবিরতির কথাও পর্যন্ত ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করেছিল। তবে ইরান কিন্তু তার অবস্থান স্পষ্ট করেছিল যে ইসরায়েলের দিক থেকে যদি কোনো রকম হামলা না হয় তাহলে আমরা হামলা করব না। কিন্তু দফায় দফায় মিসাইল হামলা চলেছে। ইসরায়েলের 6 দফায় মিসাইল হামলা চালিয়েছে ইরান এবং কি তেল আবিব বিশ্ববায় আছড়ে পড়ে মিসাইল। যুদ্ধবিরতি ঘোষণার পর কিন্তু একের পর এক হামলা চলে যাচ্ছে। আমরা দুটো ছবি দেখতে পাচ্ছি। যুদ্ধবিরতির পর কিন্তু হামলা চলছে, মানে ইরানের মিসাইল হামলা চলছে যখন ইসরায়েলের উপর, তখন স্বাভাবিকভাবে ইসরায়েলও থেমে থাকেনি, পাল্টা জবাব দিয়েছে ইসরায়েলও। সেই ছবি, দুদিকের ছবি আমরা দেখাচ্ছি, একদিকে ইরান একদিকে ইসরায়েল। এই দুটো ছবি ট্রাম্পের যুদ্ধবিরতি ঘোষণার পরের ছবি। আর এই মুহূর্তে দাঁড়িয়ে সব থেকে বড় খবর দেখাচ্ছে টিভি 9 বাংলা। নেতানিয়াহু যুদ্ধবিরতি ঘোষণার পরেও ইরানের মিসাইল হানা, উত্তর ইসরায়েল লক্ষ্য করে আবারও ফের মিসাইল ছুড়ল ইরান। ফের সাইরেন ইসরায়েলের, বম্ব শেল্টারে আশ্রয় নিল স্থানীয়রা। যুদ্ধবিরতি লঙ্ঘনের যোগ্য জবাব দেবে ইসরায়েল। আইডিএফকে তেহরানে হামলার নির্দেশ দিয়েছে ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী। তাহলে কিসের যুদ্ধবিরতি? আমি এখানে নিয়ে কথা বলতে চাইবো। সায়ন্ত এই মুহূর্তে রয়েছেন আমাদের সঙ্গে। সায়ন্ত, যেখানে ইরানের সরকারি সংবাদ মাধ্যমের তরফ থেকে বলা হলো যে আর কোনো রকম কোনো হামলা করা হবে না, অর্থাৎ এবার যুদ্ধবিরতির পথ নেওয়া হয়েছে, এইটা কি ধরনের যুদ্ধবিরতি? দেখো, সংঘর্ষ বিরতি ঘোষণার পরেও দেখা যাচ্ছে যে ইরানের তরফে মিসাইল ছোড়া হয়েছে উত্তর ইসরায়েলে এবং আশ্রয় পড়েনি, জনবসতি এলাকায় পড়েছে। স্বাভাবিকভাবেই যেখানে বেঞ্জামিন রাজি হয়েছে সংঘর্ষ বিরতিতে, সেখান সরকারিভাবে বিবৃতি দেওয়ার পরেও কেন মিসাইল ছুড়ল এটা নিয়ে চুলচেরা বিশ্লেষণ শুরু হয়েছে। শুধু তাই নয়, প্রেসিডেন্ট যেখানে নিজে দাঁড়িয়ে বলছেন যে আর যেন কেউ সংঘর্ষ বিরতি চুক্তি লঙ্ঘন না করে সেই বিষয়টি দেখতে হবে। এবং তারপরই দেখা গেল তার কয়েক ঘন্টা কাটতে না কাটতেই ফের ইরানের তরফে মিসাইল হানা হলো উত্তর ইসরায়েলে। তবে একটা বিষয় সামরিক বিশারদরা যেটা মনে করছেন যে মার্কিন প্রেসিডেন্টের ওপরে, মার্কিন প্রেসিডেন্টের ঘোষণার উপরে কেউ আর আস্থা রাখতে পারছেন না, কারণ তিনি আগে 14 দিনের কথা বলছিলেন এবং 14 দিনের ঠিক মাথায়, অর্থাৎ ঠিক যেদিন শুরু হবে 14 দিন, তার সেই একদিনের মাথায় B2 বোমা পাঠিয়ে পরমাণু ঘাঁটিতে বোমা ফেলেছিলেন। এবং সেই কারণে কিন্তু ইরান মার্কিন প্রেসিডেন্টের কোনো কথাকে বিশ্বাস করতে পারছে না। সে কারণে নিজের কাজ নিজে চালিয়ে যাচ্ছে, অর্থাৎ মার্কিন প্রেসিডেন্ট নিজের আস্থা অর্জন করতে ব্যর্থ হচ্ছে। মানে ডোনাল্ড ট্রাম্পের কথায় কিছু হলো না। শান্ত, তুমি সঙ্গে থাকো। এই মুহূর্তে স্ট্র্যাটেজিক এক্সপার্ট শুভাশিস ব্যানার্জি আমাদের সঙ্গে রয়েছেন। শুভাশিস বাবু, তাহলে ডোনাল্ড ট্রাম্প যে পোস্ট করলেন, যে মানে সবাইকে থ্যাঙ্কস জানালেন, তারপরে আমরা দেখলাম যে উনি ইরানের তরফ থেকে সংবাদ মাধ্যম যে রয়েছে সেখানে বলা হলো যে যুদ্ধবিরতি শুরু হয়েছে, তার মানে এই সবটাই একটা মানে ভুল।
দেখুন, আমি একটু আগেই একটা চ্যানেলে বলছিলাম যে ধরুন যদি টুইটার কোম্পানিটা না থাকতো, টুইটার অ্যাকাউন্ট গুলো না থাকতো, তাহলে কি কোনোদিন কোনো যুদ্ধ থামানো যেত না? পয়েন্টটা হচ্ছে যুদ্ধ বিরতির এটা কোনো প্রসেসই হতে পারে না যে আমি একটা টুইট করে দিলাম। ওয়্যার ইজ দ্য এগ্রিমেন্ট, ওয়্যার ইজ দ্য ডকুমেন্ট, কোথায় গিয়ে দুজনে সাইন করছে? আমরা সিমলা চুক্তি দেখেছি কিভাবে সাইনিং হয়েছে, আমরা বিভিন্ন চুক্তি দেখেছি কিভাবে সাইনিং হয়েছে। এখানে কিছু নেই, আমার কিছু নেই, আমি একটা ফেসবুকে আপডেট দিয়ে দিলাম, টুইটারে আপডেট দিয়ে দিলাম, কালকে থেকে আমি আমার বাবা মার সাথে ঝগড়া করবো না, ব্যাস ঝগড়া বন্ধ হয়ে গেল। এরকম হয় না। উই আর নট চাইল্ড, আমরা বাচ্চা নই যে যা খুশি বোঝাবে একটা টুইটার আপডেটের মাধ্যমে যুদ্ধ বন্ধ করে দিচ্ছে। এটা কি ছেলে খেলা হচ্ছে নাকি? নিজেকে বিষ্ণু ব্রহ্মা মনে করে নাকি? এটা কোনো ব্যাপার না। আমি আপনাকে বলছি একটা কথা শুনে রাখুন, এই দুটো দেশের মধ্যে যখন যুদ্ধবিরতির কথা বলছি, নিশ্চয়ই কোনো একটা দেশ ব্যাকফুটে ছিল। আমার কোথাও গিয়ে মনে হচ্ছে সেটা ইসরায়েল, সেটা ইরান নয়। আমার কোথাও গিয়ে মনে হচ্ছে সেটা ইসরায়েল, যে ব্যাকফুটে চলে গেছে বলেই এই যুদ্ধবিরতিটার উপর প্রেশারাইজ করার চেষ্টা করেছিল আমেরিকা, এবং সেটা ইরান কোথাও গিয়ে স্ট্র্যাটেজিক্যালি বুঝেছে, তাই হামলাটা কন্টিনিউ করছে সো দ্যাট দে ক্যান ফিনিশ অফ দেয়ার ইন্টেন্ডেড জব। আপনি একটু সঙ্গে থাকুন, সঙ্গে থাকুন, আমরা কথা বলবো আবার আপনার সাথে। লিমা, আমাদের সঙ্গে আরো একজন রয়েছেন, আর কে শ্রীবাস্তব, রাজীব শ্রীবাস্তব এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। মিস্টার শ্রীবাস্তব, শুভজিৎ রয়েছে। মিস্টার শ্রীবাস্তব, এই ট্রাম্পকে আমরা দেখছি বিভিন্ন সময় তিনি জ্যাঠামশাই হয়ে ওঠার চেষ্টা করছেন, মানে তার দ্বিতীয় দফায়। নমস্কার। আপনি যদি ট্রাম্পকে ডিকোড করেন, ডিকোড ট্রাম্প, আপনি আনসারটা পেয়ে যাবেন। আপনি ট্রাম্পকে ডিকোডই করতে পারছেন না। না, দেখুন, আমি আপনাকে আমাদের ইন্ডিয়ান একটা এক্সাম্পল দিচ্ছি। আমাদের অপারেশন সিন্দুর হলো 8 তারিখ, আর কবে আমরা সাসপেন্ড করেছি অপারেশন 10 তারিখের, দুদিনের মধ্যে, রাইট? দুদিনের পর হঠাৎ আমাদের ক্ষেত্রেও ট্রাম্প যখন ছিলেন উনি এসে বললেন না না এটা হয়ে গেছে, এটা সিজফায়ার, আমরা বলছি নো, ইট ইজ সাসপেনশন অফ অপারেশন। না, এইদিকে দেখুন, ইসরায়েল আর ইরানের মধ্যে দুদিন আগে, শুধু দুদিন আগে ওরা গিয়ে ওনার নিজের টুইটটা পড়ে দিন, রিয়েল ডোনাল্ড ট্রাম্প, যেটা ওনার অফিসিয়াল ট্রাম্প আছে, ওর মধ্যে বললেন উই হ্যাভ ফিনিশড দ্য 3 নিউক্লিয়ার সাইটস, নাও ইউ আর ফ্রি। আর ওর নিচে লিখলেন সারেন্ডার, সারেন্ডার, দুদিন আগে। আর এই দুদিন পর উনি বলছেন there is a ceasefire। এই দুদিন 48 hours is the tolerance time of Donald Trump। উনি এখন কন্ট্রোলে আছেন, এর মধ্যে সন্দেহ থাকবে না আপনার, রাইট? এই দুদিনটা যদি আপনি দেখেন আর ডোনাল্ড ট্রাম্পকে ওই কাঠামো দিয়ে আপনি দেখবেন, 48 hours এর মধ্যে এই লোকটা আপনার ডিসিশন নিচ্ছে না। কোয়েশ্চেন ইজ যে উনি কি করে ডিসিশনটা নিলেন যখন 1979 এর পর থেকে আপনার তেহরানে কোনো আমেরিকান এম্বাসি নেই? আপনাকে বলি 48 hours এর মধ্যে আপনি দেখুন না। সঙ্গে থাকুন মিস্টার শ্রীবাস্তব। বাহ, এবার হয়েছে স্বাদ। হ্যাঁ, অপূর্ব স্বাদ। এমডিএচ এর চাঙ্কি চাট মশলা, জীবনে আসল স্বাদ জাগলো। আসল মশলা, ইয়েস ইয়েস, এমডিএচ।